আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমি আমাদের এই ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি আপনারা যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনের ভিডিওগুলো দেখেও পড়াগুলো পড়বেন। আর আমাদের প্লেলিস্ট রয়েছে, আপনারা বাংলা, সাধারণ জ্ঞান, ইংলিশের প্লেলিস্ট পাবেন আমাদের চ্যানেলে। তো আমরা সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাকে টার্গেট করে যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো আমাদের প্লে লিস্টে আছে। আপনারা প্লে লিস্টে গেলেই প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারবেন এবং পড়ে নিতে পারবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। ভাষা কি? ভাষা মানে হচ্ছে ভাবের উচ্চারণ। ভাষা কি? ভাষা মানে ভাবের উচ্চারণ। ভাষা কি? ভাষা মানে হচ্ছে ভাবের উচ্চারণ। বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা 35টি। বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা 35টি। বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা 35টি। বর্তমানে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। বর্তমানে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। বর্তমানে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। পৃথিবীর পঞ্চম বৃহৎ মাতৃভাষা হচ্ছে বাংলা। পৃথিবীর পঞ্চম বৃহৎ মাতৃভাষা বাংলা। পৃথিবীর পঞ্চম বৃহৎ মাতৃভাষা বাংলা। আচ্ছা, স্বরসঙ্গতির কিছু উদাহরণ হচ্ছে তুলা থেকে তুলো, মূলা থেকে মূলো, তারপর বিদেশি, বিলিতি, মুজো, মুড়ো, এগুলো হচ্ছে স্বরসঙ্গতির উদাহরণ। অপিনিহিতের উদাহরণ হচ্ছে এই যে সত্য থেকে সৈত্য, আজি থেকে আইজ, চারি থেকে চার, এগুলো হচ্ছে আমাদের অপিনিহিতের উদাহরণ। মধ্য স্বরাগমের সমার্থক কোনটি? বিপ্রকর্ষ, মানে মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? পিচাস থেকে পিশাচ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে পিচাস থেকে পিশাচ। পিচাস থেকে, যে পি চাষ থেকে পিশাচ, এটা হচ্ছে মানে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। বাংলা ভাষায় কয়টি ব আছে? কয়টি ব আছে? 2টি। বাংলা ভাষায় 2টি ব আছে। বাংলা বর্ণমালায় 2টি ব আছে। বাংলা বর্ণমালায় 2টি ব আছে। মন কষ্ট এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মন যোগ। আচ্ছা, এর সন্ধি কি? এটা মন কষ্ট হবে, আর সন্ধি বিচ্ছেদ করলে হবে ম ন, মানে দন্ত ন, তারপর বিসর্গ যোগ কষ্ট, মন যোগ কষ্ট। মন কষ্ট এর সন্ধি বিচ্ছেদ মন যোগ কষ্ট। মন কষ্ট এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মন যোগ কষ্ট। বহিষ্কার, বহিষ্কারের সন্ধি বিচ্ছেদ বহি যোগ কার। বহিষ্কার এর সন্ধি বিচ্ছেদ বহি যোগ কার, মানে বহি তারপর বিসর্গ যোগ কার, বহিষ্কার। জ্যোতির্ময় এর সন্ধি বিচ্ছেদ জ্যোতি যোগময়, মানে জ্যোতি তারপরে হচ্ছে বিসর্গ যোগময়, জ্যোতির্ময়। জ্যোতি তারপর বিসর্গ যোগময়, জ্যোতির্ময়। চতুষ্কোণ, চতুষ্কোণ এর সন্ধি বিচ্ছেদ চতু তারপর বিসর্গ যোগ কোণ, চতুষ্কোণ। চতু বিসর্গ যোগ কোণ, চতুষ্কোণ। তাও পুনর্জন্ম, পুনর্জন্ম এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পুনঃ যোগ জন্ম, পুনঃ যোগ জন্ম। পর অস্বকার দন্ত ন, তারপর হচ্ছে বিসর্গ, তারপর হচ্ছে জন্ম, পুনঃ যোগ জন্ম, পুনঃ যোগ জন্ম, পুনর্জন্ম। দুষ্প্রাপ্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দুঃ যোগ প্রাপ্য। দুষ্প্রাপ্য এর সন্ধি বিচ্ছেদ দুঃ যোগ প্রাপ্য। মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি? ভাষা। মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি। ভাষার মৌলিক অংশ 4টি। ভাষার মৌলিক অংশ 4টি। প্রত্যেক ভাষারই 3টি মৌলিক অংশ আছে। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য। প্রত্যেক ভাষারই 3টি মৌলিক অংশ আছে। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য। প্রত্যেক ভাষারই 3টি মৌলিক অংশ রয়েছে। তা কি কি? ধ্বনি, শব্দ, বাক্য। দেশ, কাল, পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার। দেশ, কাল, পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার। দেশ, কাল, পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার।
বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি? মৌখিক ও লৈখিক। বাংলা ভাষার প্রধান দুইটি রূপ হচ্ছে মৌখিক ও লৈখিক। বাংলা ভাষার প্রধান দুইটি রূপ হচ্ছে মৌখিক ও লৈখিক। মৌখিক আর লৈখিক। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? দুইটি। বাংলা ভাষার মৌলিক রূপ দুইটি। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ। চলিত ভাষার বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ। উপভাষা কোনটি? অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা। উপভাষা কোনটি? অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা। উপভাষা কোনটি? অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা। কোন ভাষারীতি পরিবর্তনশীল? চলিত ভাষা। কোন ভাষারীতি পরিবর্তনশীল? চলিত ভাষা। কোন ভাষারীতি পরিবর্তনশীল? চলিত ভাষা। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধুরীতি। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধুরীতি। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধুরীতি। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি হয়? সাধুরীতিতে। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি হয়? সাধুরীতিতে। বাংলা মুখ্য ভাষা বলতে কি বোঝায়? তৎসম শব্দবহুল ভাষারীতি। বাংলা মুখ্য ভাষা বলতে কি বোঝায়? তৎসম শব্দবহুল ভাষারীতি। বাংলা মুখ্য ভাষা বলতে কি বোঝায়? তৎসম শব্দবহুল ভাষারীতি। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? চলিত রীতি। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? চলিত রীতি। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পুনরূপ ব্যবহৃত হয় কোথায়? সাধু ভাষারীতিতে। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পুনরূপ ব্যবহৃত হয় কোন ভাষারীতিতে? সাধু রীতিতে। পূর্ণরূপ। পূর্ণরূপ। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় কোথায়? সাধু রীতিতে। বন্যা শব্দটির চলিত রূপ কোনটি? বুনো। বন্য শব্দটির চলিত রূপ হচ্ছে বন্য। এটা খুব সম্ভবত ভুল আসছে। বুনো হবে, বুনো। বন্য শব্দটির চলিত রূপ হচ্ছে বুনো। কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। ছড়ালে এর সাধুরূপ কোনটি? ছড়াইলে। ছড়ালে এর সাধুরূপ কোনটি? ছড়াইলে। ছড়ালে এর সাধুরূপ হচ্ছে ছড়াইলে। চলিত রীতির শব্দ হচ্ছে তুলো। চলিত রীতির শব্দ তুলো। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি। সাধু ভাষার যে বাক্যটি শুদ্ধ তা হচ্ছে সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। চলিত রীতির শব্দ হচ্ছে শুকনো। বিশুদ্ধ চলিত ভাষা কোনটি? সামনে একটা বাঁশবাগান পড়ল। বিশুদ্ধ চলিত ভাষা হচ্ছে সামনে একটি বাঁশবাগান পড়ল। সেন্টেন্সটা আমার চলিত ভাষায় লিখিত একটি সেন্টেন্স। সামনে একটি বাঁশবাগান পড়ল। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? সাধুরীতি। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার হয়? চলিত ভাষা। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই হচ্ছে ব্যাকরণ। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই ব্যাকরণ। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই হচ্ছে ব্যাকরণ। বাংলা ভাষার প্রথম রচনা করেন কে? মনোয়াল দা আসুসুম্পসাও। বাংলা ভাষার প্রথম রচনা করেন কে? মনোয়াল দা আসুসুম্পাসাও। বাংলা ভাষার প্রথম রচনা করেন কে?
বাংলা ভাষার প্রথম রচনা করেন কে? ম্যানুয়েল দা আসুসম্পোসাও। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এন.বি. হ্যালহেড। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এন.বি. হ্যালহেড। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এন.বি. হ্যালহেড। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক হচ্ছেন আহমদ শরীফ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক আহমদ শরীফ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক আহমদ শরীফ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ব্যাকরণ কৌমুদী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ব্যাকরণ কৌমুদী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ব্যাকরণ কৌমুদী। বাকযন্ত্রের অংশ নয় হচ্ছে কান। কান বাকযন্ত্রের অংশ নয়। ভাষার মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বর্ণ কিসের প্রতীক? ধ্বনির প্রতীক। বর্ণ কিসের প্রতীক? ধ্বনির প্রতীক। বর্ণ কিসের প্রতীক? ধ্বনির প্রতীক। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ ব্যবহৃত হয়? ৪৫টি। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ ব্যবহৃত হয়? ৪৫টি। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ ব্যবহৃত হয়? ৪৫টি। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস বন যোগ ধন। বন্ধন শব্দের অক্ষর বিন্যাস সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন যোগ ধন। ব দন্তন হসন্ত যোগ ধ দন্তন হসন্ত। বন যোগ ধন। ব দন্তন হসন্ত যোগ ধ দন্তন হসন্ত। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। অর্ধমাত্রার বর্ণের সংখ্যা 8টি। অর্ধমাত্রা বর্ণের সংখ্যা 8টি। আর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ? চ। অঘোষ অল্পপ্রাণ হচ্ছে চ। অঘোষ ধ্বনি ক। মহাপ্রাণ ধ্বনি, দুটি মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ আর ঝ। মানে আমাদের যে এই যে একটা যে বক্স থাকে সে বক্সের যে আমাদের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো হয় মহাপ্রাণ ধ্বনি। সো খ এবং ঝ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। বিজ্ঞান শব্দে যে আমাদের যে যুক্তাক্ষরটি রয়েছে সেই যুক্তাক্ষর যদি আমি ভাঙ্গি, মানে যে যুক্তাক্ষরটাকে যদি ভাঙ্গি তাহলে হবে বর্গীয় জ যোগ নিয়। ঠিক আছে? আমাদের বিজ্ঞান শব্দের যে যুক্তাক্ষরটি রয়েছে সেই যুক্তাক্ষরকে ভাঙলে আমাদের যা হবে বর্গীয় জ যোগ নিয়। বিজ্ঞান শব্দের যে আমাদের যুক্তাক্ষরটি রয়েছে সেই যুক্তাক্ষরটিকে ভাঙলে আমাদের যে বর্ণগুলি পাওয়া যায় সেটা হচ্ছে বর্গীয় জ যোগ নিয়। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। নত্য সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। নত্য সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। নত্য সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় রূপতত্ত্বে। বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় রূপতত্ত্বে। বচন লিঙ্গ পুরুষ আলোচিত হয় রূপতত্ত্বে। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? অর্থতত্ত্বে। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? অর্থতত্ত্বে। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? অর্থতত্ত্বে।
শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। ওই যে একই কথা, মানে রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব আর শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় প্রত্যয়। বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় প্রত্যয়। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার নামই হচ্ছে বাক্যতত্ত্ব। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার নামই হচ্ছে বাক্যতত্ত্ব। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার নামই হচ্ছে বাক্যতত্ত্ব। বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা 25টি। বাংলা ভাষার স্পর্শ বর্ণের সংখ্যা 25টি। বাংলা ভাষার স্পর্শ বর্ণের সংখ্যা 25টি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি? 25টি। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ 25টি। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। দন্তধ্বনি কোনগুলা? ত, থ, দ, ধ, দন্ত, ন, ন। দন্তধ্বনি হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত, ন, ন। ওষ্ঠধ্বনি ম। ওষ্ঠধ্বনি হচ্ছে ম। ওষ্ঠধ্বনি ম। র কোন জাতীয় ধ্বনি? তারণ কম্পনজাত ধ্বনি। বয়শূন্য র কোন জাতীয় ধ্বনি? কম্পনজাত ধ্বনি। বয়শূন্য র কোন জাতীয় ধ্বনি? কম্পনজাত ধ্বনি। তারণজাত মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ঢয় শূন্য র। তারণজাত মহাপ্রাণ ধ্বনি ঢয় শূন্য র। তারণজাত মহাপ্রাণ ধ্বনি ঢয় শূন্য র। কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয়? তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব হ। কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয়? তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব হ। কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয়? তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব হ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা 10টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি, মাত্রাহীন হচ্ছে 10টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি, অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি আর মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। তালব্য বর্ণ কোনগুলা? রস্বই, বর্গীয় জ, নিয়, অন্তস্থ অ। তালব্য বর্ণ হচ্ছে রস্বই, বর্গীয় জ, নিয়, অন্তস্থ অ। তালব্য বর্ণ হচ্ছে রস্বই, বর্গীয় জ, নিয়, অন্তস্থ অ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।